হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আপনারা যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তো অবশ্যই আপনার কিন্তু একটি ফেসবুক প্রোফাইল টাইপ পেজ কিংবা নর্মাল একটি পেজ থাকতেই পারে, কারণ বর্তমান সময়ে সকলেই কিন্তু ফেসবুক পেজ ব্যবহার করে থাকে, ঠিক আছে। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজটাকে আপনি ডিলিট করতে পারেন। তো বিভিন্ন প্রয়োজনে আপনার ফেসবুক পেজকে ডিলিট করার প্রয়োজন হতে পারে। সাধারণত ফেসবুক পেজ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ক্লাসিক ফেসবুক পেজ এবং অন্যটি হচ্ছে ফেসবুক প্রোফাইল টাইপ ফেসবুক পেজ, ঠিক আছে। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজকে ডিলিট করবেন। তো গাইস, বেশি বকবক না করে চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম ভিডিও প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুক ক্লাসিক পেজকে আপনি ডিলিট করতে পারেন। সো সিম্পলি আপনারা ফেসবুক পেজটার মধ্যে চলে যাবেন। তো জাস্ট আমি আমার ফেসবুক পেজের মধ্যে চলে যাচ্ছি। ফেসবুক পেজটার মধ্যে চলে আসতে হবে এবং অবশ্যই এখানে লক্ষ্য করবেন আপনাদের এখানে এডিট আইকন আছে কিনা, তার মানে আপনি ফেসবুক পেজের অনারের মধ্যে আছেন, ঠিক আছে। তো সিম্পলি এখান থেকে আপনারা কি করবেন, উপরের দিকে সেটিংসের মতো একটা আইকন আছে, সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে জেনারেল সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে অপশনে ক্লিক করার পর সিম্পলি এখানে 2 নম্বরে একটি অপশন পেয়ে যাবেন, রিমুভ পেজ, এবং নিচের দিকে লেখা আছে ডিলিট এমডি বাইজিত মুস্তাকিন বাসন, মানে আমাদের যে ফেসবুক পেজটা আমরা ডিলিট করতে যাচ্ছি, ঠিক আছে। তো সিম্পলি আমরা এই পেজটাতে এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সবার নিচের দিকে কিংবা সবার শেষের দিকে লেখা আছে দেখুন ডিলিট পেজ। তো জাস্ট আমরা এখান থেকে আবারও এটাতে ক্লিক করবো এবং উপরের দিকে কিন্তু বলে দিচ্ছে আমাদের 14 দিনের মধ্যে আমাদের ফেসবুক পেজটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমার এই ফেসবুক পেজটাতে প্রায় মোটামুটি 1000-এর মতো লাইক আছে কিংবা 1100-এর মতো লাইক আছে কিংবা ফলোয়ার্স আছে, তো যার জন্য একটু ফেসবুক পেজটা ডিলিট হতে দেরি হবে। তো যদি সাধারণত কোনো প্রকার পেজে যদি ফলোয়ার্স না থেকে থাকে তাহলে খুব সহজেই পেজটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। পেজ হয়ে থাকলে যদি লাইক ফলোয়ার্স থাকে একটু, তাহলে এই পেজটা কিন্তু 15 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো প্রকার কোনো সমস্যা নাই। সো আপনাদের কাজকে এখন জাস্ট আপনাদের কোনো কাজই নেই, আপনি সেমভাবে বসে থাকবেন, আপনাদের ফেসবুক পেজটা 14 দিনের মধ্যে অটোমেটিক্যালি ডিলিট হয়ে হারিয়ে যাবে। সো গাইস, আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।